الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء الكرام عزيز طلبة وقال قدر সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালু আমাদেরকে তার মহান করে হাজিরে দেবার তৌফিক দান করে ধন্য করেছেন, গৌরবান্বিত করেছেন, সৌভাগ্যমণ্ডিত করেছেন। সেজন্য আল্লাহ দিগারে আলমের দরবারে কালিমাতুশ শুকর নজরানা হিসেবে পেশ করি আলহামদুলিল্লাহ। আসলে কোন নিয়ামতের ব্যাপারে যখন আমরা শুকর আদায় করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন লা আযীদান্নাকুম, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই নিশ্চিতভাবেই আমি তোমাদের সেই নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়া ইন তাআদ্দানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। রব্বুল জালালি আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে পূর্ববর্তী উম্মতের রেফারেন্স টেনে একটি নীতি শুনিয়েছেন। এই কথাটি মূলত নাযিল করা হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য। সূরা ইব্রাহিমের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কওমের আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়া ইন তাআদ্দানা রাব্বুকুম। বড় স্মরণীয় সেই মুহূর্তটি যখন তোমাদের রব তোমাদেরকে জানালেন। এটি নোট করে রাখার মতো একটি সময় ছিল, যে সময় তিনি তোমাদের জন্য এই বিশাল অপরচুনিটির ঘোষণা দিয়েছিলেন। সেটা কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা আমার শুকর আদায় করো, নিয়ামতের যথাযথ মূল্যায়ন করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। এই একই কথা আল্লাহ তাআলা নবী আখিরুস জামান দো জাহানের সরদার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সামনেও পেশ করলেন এবং রেফারেন্স টানলেন যে কথাটা আমি তাদেরকে বলেছিলাম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ওদের জন্যই যদি আমি নিয়ামত বাড়িয়ে দেবার ঘোষণা দিয়ে থাকি, ও আমার হাবিবের প্রিয় উম্মতি, ও আমার প্রিয় হাবিবের প্রিয় উম্মত, তোমরা যদি শুকর আদায় করো, তোমাদের নিয়ামতকে আমি তাদের মতো বাড়াবো না আরো অনেক বাড়াবো? বুঝে না। যখন কোনো বিষয় বলে শেষ করা যায় না, তখন সেটা ছোটটা বলে বড়টার দিকে ইঙ্গিত করে দেয়া হয়, বাকিটা তোমরা বুঝে নাও তোমাদের জন্য কি পরিমাণ দেয়া হবে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন
من قرأ القرآن وعمل بما فيه قرأ بمعنى حفظ যে ব্যক্তি কোরআনে কারীম হিফজ করলো মুখস্থ করলো এবং তদনুযায়ী আমল করলো কুল বিসাওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তার বাবা মাকে এমন মুকুট পরিধান করানো হবে। আপনারা জানেন মুকুট পরানো হয় কাকে? রাজা, রানী। প্রেসিডেন্টের জন্য মুকুট নয়, প্রধানমন্ত্রীর জন্য মুকুট নয়, জার্মানির চ্যান্সেলরের জন্য মুকুট নয়। মুকুট শুধুমাত্র প্রযোজ্য হয় রাজা রানীর জন্য। ইঙ্গিত করা হয়েছে যে ওই হাফেজে কোরআনের বাবা মাকে রাজস্বিক সম্মাননা এবং রাজস্বিক অভ্যর্থনা দেওয়া হবে, রাজা রানীর ভূমিকায় অবতীর্ণ করা হবে, মুকুট পরানো হবে তাদেরকে। মুকুটটা কেমন হবে? তাওবুহু আহসানু মিন দাওইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। যে মুকুটের ঔজ্জ্বল্য, যে মুকুটের দীপ্তি সূর্যের আলোকেও হার মানিয়ে দেবে, সূর্যের দীপ্তিকেও হার মানিয়ে দেবে। কোন সূর্য? যে সূর্য 9,30,00,000 মাইল ধরে আছে আমাদের বিজ্ঞানীদের ভাষায়, সেই সূর্যের আলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলছেন, বলে নাও ওই সূর্যটা যদি কারো বাড়িতে আসা সম্ভব হতো তাহলে যে দীপ্তি হতো সেই দীপ্তিকেও হার মানাবে। একটু কল্পনা করি, বর্তমানে সূর্য আছে 9,30,00,000 মাইল দূরে, প্রায় 1.5 লক্ষ কিলোমিটার দূরে, মানে 1.5 লক্ষ কোটি কিলোমিটার। কত দূর? সরি আফওয়ান, যেটা বলতেছে মানে 15 কোটি কিলোমিটার দূরে, প্রায় 9,30,00,000 মাইল। 15 কোটির কি হয়? বেশি হবে, 15 কোটি কিলোমিটার দূরে আছে। এখন ধরেন 9,30,00,000 মাইল থেকে যদি ওটা 1 কিলোমিটার কাছে চলে আসে, মানে সরি 1 কোটি মাইল কাছে চলে আসে, 8,30,00,000 মাইল দূরে থাকে, আলো কি এমনই হবে? যেমনই আছে এমনই আলো হবে। যখন পূর্ব দিগন্তে উঠে গোটা ধরিত্রীকে আলোকিত করে দেয়, সকল অন্ধকারকে বিদরিত করে দেয়, আলোটা এমনই হবে না আরো বেশি হবে? আরো 1 কোটি। যদি 7,30,00,000 মাইল দূরে আসে তাহলে ঔজ্জ্বল্যটা কেমন হবে? আমার তো মনে হয় আমরা চোখ খুলেই রাখতে পারবো। ওই যে মাঝে মাঝে যে ছাড়াই করি আমরা, ছাড়াই করতে গিয়ে দেখবেন সামনে এক্সরে প্লেটের মতো কিছু একটা রাখে, কারণ সাধারণ চোখে ওই জায়গাটা দেখা যায় না, এত বেশি আলো হয়। আমাদের হয়তো এক্সরে টাইপের কোনো কিছু চোখের ভিতরে পড়ে ঘুরতে হতো, না হলে তো চোখ খুললে চোখ অন্ধকার হয়ে যেত, কিছুই দেখতে পারতো না, এত আলো। ওটা যদি কারো বাড়িতে আসা সম্ভব হয় তাহলে যে আলো হবে, নবীজি বলেন তার চেয়ে বেশি আলো হবে হাফেজে কোরআনের বাবা মার মাথায় যে মুকুট পরানো হবে সেই মুকুটের ভিতরে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিমা ফি। এবার বলো তো দেখি তোমাদের ধারণা ওই ব্যক্তি সম্পর্কে কি হবে যে ব্যক্তি হাফেজ হয়ে কোরআন অনুযায়ী আমল করেছে, তার মর্যাদাটা কি হবে? কল্পনা করে নাও, কারণ বলে শেষ করা যায়। ছেলের কারণে যদি বাবা মার মাথায় এমন সম্মাননার মুকুট দেয়া হয়, তাহলে যার কারণে এই সম্মাননা বাবা মাকে দেয়া হলো তার সম্মানটা কি হবে? যেহেতু বলে শেষ করা যাবে না, এটা ধরে নাও, তোমরা শুধু কল্পনা করে নাও। বাবা দন্য, তোমাদের কি ধারণা বলো তো দেখি বিল্লাহি, ওই ব্যক্তি সম্পর্কে আমিলা বিমা ফি, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করলেন, তার ব্যাপারে তোমাদের কি ধারণা বলো তো দেখি। তো যখন কোন জিনিস বলে বোঝানো যায় না, তখন তার চাইতে নিম্ন স্তরের মর্যাদা যা, তার মর্যাদাটা বলে
তারপরে বোঝানো হয়, এবার উপরেরটা বোঝে না। ঠিক তেমনি ভাবে ও আমার প্রিয় বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। কি পরিমাণ বাড়াবো, এই কথাটা বলেছিলাম আমি মুসা নবীর উম্মতের জন্য। তাদের জন্যই যদি আমার ঘোষণা হয় যে অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে আমি বাড়িয়ে দেব, তাহলে আমার হাবিবের প্রিয় উম্মতি হিসেবে তোমরা শুধু কল্পনা করে নাও যে কেমন বাড়াতে পারি, ওটা বলে শেষ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে তার ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এটা কার দয়া? ওনার দয়া। শুকর আদায় করা উচিত। শুকর যেটা আদায় করবো এটাও ওনার নিয়ামত। একবার হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইয়া দাউদ উশকুরনি, দাউদ আমার শুকর আদায় করো। হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে বিশেষত্ব এনেছেন, ওনার স্পেশাল বৈশিষ্ট্যটা কি ছিল? অন্যতম বৈশিষ্ট্য ছিল শাকুরা। ইন্নাহু কানা আবদান শাকুরা। আমার দাউদ আমার অনেক বেশি শুকরগুজার বান্দা ছিল। তাহলে যেই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা শুকরগুজারের আইকন হওয়ার ঘোষণা দেন, সে এমন শুকর আদায় করত যেটা আমরা আমার অত্যন্ত প্রিয় শুকরগুজার বান্দা। সেই দাউদকে বলছেন, দাউদ শুকর আদায় করো। হযরত দাউদ আলাইহিস সালাম প্রতি উত্তরে বললেন, ওয়াকাইফা আশকুরুকা ইয়া রব, ইয়া আল্লাহ আমি আপনার শুকরটা কিভাবে আদায় করব বলেন। অশুকরি ইলাকা নি'মাতুন মিনকা, আমি যে আপনার শুকর আদায় করব এটাও তো আপনার আরেকটা নিয়ামত। আপনার তো লক্ষ কোটি বান্দা আছে, তাদেরকে আপনি এই নিয়ামতটা দেন না যে তারা শুকরগুজার হবে, কৃতজ্ঞ বান্দা হবে। আমি যে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব, আমি যে আপনার গুণকীর্তন করব, আমি আপনার নিয়ামত রাজি পাওয়ার পরে এটা প্রশংসা এবং স্তুতি গাথা গাইব, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ঘটাবো, হে আল্লাহ এটাও তো আপনার পক্ষ থেকে একটা নিয়ামত। তো সেই নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে যে শুকর আদায় করবো, সেই শুকরটাও একটা নিয়ামত। ওইটার শুকর আদায় করবো, তো ওইটার শুকরও আরেকটা নিয়ামত। স্বতন্ত্র ভাবে প্রতিটা শুকর একটা করে নিয়ামত যদি হয়, আল্লাহ শুকর তো আদায় করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। মাবুদ, জীবন শেষ হয়ে যাবে, তোমার নিয়ামতের হক আদায় করা সম্ভব। যতই শুকর আদায় করি তাও তোমার নিয়ামত আমার মাথার উপরেই থাকবে, শুকর করে আমি সমান সমান করতে পারবো না। যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা ওহী পাঠালেন, আল-আন ক্বাদ শাকারতানি, এখন তুমি আমার শুকর প্রকৃতপক্ষে আদায় করতে পেরেছো, কারণ তুমি উপলব্ধি করতে পেরেছো সর্বদাই আমার নিয়ামত তোমার শুকরের চাইতে উপরেই থাকবে। আল্লাহ তাআলা যে নিয়ামত রাজিগুলো আমাদেরকে দিয়েছেন, এগুলোর এক একটা শুকর যদি আদায় করতে থাকি আর সারা জীবন সিজদায় করে থাকি, তারপরেও শুকর আদায় করে শেষ করা যাবে না। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে তার ঘরে আসার তৌফিক দান করেছেন, যদি শুকর আদায় করি আল্লাহ আবার তৌফিক, যদি শুকর আদায় করি আবার তৌফিক দিন, শুকর আদায় করি তো আবার তৌফিক দিন, বারবার আসার ব্যবস্থা করে দিবেন। যেখানে আমার আপনার মতো হাজারো কোটি জ্ঞানী গুণী বা আমার আপনার চেয়ে অনেক বেশি জ্ঞানী গুণী বান্দা আল্লাহ তাআলার দুনিয়াতে বিচরণ করছে, কিন্তু মাবুদের দরবারে হাজির দেওয়ার সুযোগ তার হচ্ছে না, এরকম বহু লোক রয়ে গেছে। আর আপনাকে আমাকে হাজার ব্যস্ততার ভেতর থেকে এইভাবে ছেঁকে তুলে আলাদা করে নিচ্ছে, আয় আমার ঘরে আয়, আমার এখানে আয়। আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দিয়েছে, চলে আয়। এভাবে যে ছেঁকে নিয়ে এসেছেন, এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় হাবিবের উম্মত বানিয়েছে। এটা এত বড় একটা গৌরবের বিষয়, যেটা কিয়ামতের দিন আমরা আসলে উপলব্ধি করতে পারবো যে এটা কত সম্মান। আমরা আল্লাহ তাআলার কাছে তো কেউ রিকোয়েস্ট করিনি, কেউ তো অ্যাপ্লিকেশন দিইনি। আমাদের জন্মের আগে তো আল্লাহর কাছে আমরা কোনো আবেদন পত্র পেশ করিনি, সুপারিশ করা সহ আল্লাহ আমাকে আপনার যে কোনো নবীর উম্মতি বানাতে পারেন, কিন্তু আপনার শ্রেষ্ঠ নবী, আপনার সবচেয়ে প্রিয় যে নবী, সেই নবীর উম্মতি আমাদেরকে বানিয়ে দিলেন। এই কথার কোন আবেদন কি আমরা করেছিলাম? আমরা করিনি। আল্লাহ তাআলা বিনা আবেদনেই আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতি হওয়ার তৌফিক দান করেছেন। কেউ যখন শ্রেষ্ঠত্ব অর্জন করে তখন এমনি এমনি না, তার কিছু কোয়ালিটি, তার কিছু বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যগুলোর কারণে তার মধ্যে শ্রেষ্ঠত্বের তকমা দিয়ে দেওয়া হয়, তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন করা হয়। সেগুলো কি? সেগুলো যদি আমরা অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার লাভ এবং মুখ রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন শুধু তার উম্মতের জন্যই না, শুধু আমাদের জন্যই তিনি রহমত স্বরূপ ছিলেন তা না, গোটা পৃথিবীবাসীর জন্য তিনি রহমত ছিলেন। শুধু এই জগতের মধ্যে যারা আছে তাদের জন্য রহমত তা নয়, যত জগৎ হতে পারে, এই পৃথিবী একটা জগৎ, সৌর জগৎ একটা জগৎ, এই জগতের বাইরেও মহাশূন্যে আরো বহু জগৎ আছে না নাই? আসমানের নিচেই কত লক্ষ কোটি জগৎ আছে, কেউ কল্পনা করতে পারবে না। এখন আমাদের বিজ্ঞানীরা বলছে যে এক্সপ্যান্ডেড ইউনিভার্স, সম্প্রসারণ মহাবিশ্ব, বিশ্ব সম্প্রসারিত হচ্ছে প্রতি মুহূর্তে। এখন বিজ্ঞান বলছে সম্প্রসারিত হয়েই চলেছে, কত দূর পর্যন্ত যাবে কেউ কল্পনা করতে পারে না। কিন্তু যখন জান্নাতের বিবরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, নবীরা দিয়েছে, অবিশ্বাসীরা বলেছে এত বড় জান্নাতের জায়গা কোথায়? আজ থেকে 200 বছর আগে অবিশ্বাসীরা বলতো এত বড় জান্নাতের ঘোষণা আল্লাহ দিচ্ছেন, এর জায়গাটা কোথায়? সবচেয়ে ছোট্ট জান্নাত যেটা হবে, সেই জান্নাতটাও এই দুনিয়ার 10 গুণ বড় হবে। আর যদি সহিহ মুসলিমের বিবরণ হিসেবে ধরি, তাহলে সেখানে এই দুনিয়া ওয়া আশরাতু আমসালিহা, এই দুনিয়া এবং তার মতো আরো 10টা, তাহলে কয় দুনিয়া? 11 দুনিয়া পরিমাণ জান্নাত, যে সবচেয়ে শেষে জান্নাতে যাবে, যার কোনো আমল থাকবে না, কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো হজ নাই, কোনো যাকাত নাই, কোনো নেক আমল নাই জীবনে, শুধুমাত্র ঈমানটা ছিল না। আর পাপে ভর্তি, ওই পাপ থেকে মুক্তির জন্য তাকে জাহান্নামে পাঠানো হবে। সে জাহান্নামে এত দীর্ঘ সময় কাটাবে, যেটাকে চিরকাল বলা যেতে পারে। এত দীর্ঘ সময় কাটাবে, গোটা শরীর কয়লার আঙ্গার হয়ে যাবে। একটা পর্যায়ে হাদিস লম্বা সংক্ষিপ্ত করছে, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে জান্নাতে নেবার আগে একটা অদ্ভুত সরোবরে অবগাহন করাবে, এবং সেখানে ডুব দিয়ে ওঠার পরে এই কালো আঙ্গার হয়ে যাওয়া লোকটা অত্যন্ত সুশ্রী এবং সুন্দর হয়ে বেরিয়ে আসবে। তারপরে তাকে জান্নাত দেয়া হবে। জান্নাতে ঢোকার পরে সে জিজ্ঞেস করবে এটা কার? বলা হবে এটা তোমার। সেই জান্নাতটাই হবে এই পৃথিবীর চেয়ে 10 গুণ বড় মিনিমাম। তাহলে আমাদের মতো যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর কথা মানে, আল্লাহর ইচ্ছায় নিজেকে সমর্পণ করে, যা ইচ্ছা তাই করে না, এই সমস্ত ব্যক্তিদের জান্নাতটা কেমন হবে কল্পনা করে নেন। যখন এই সমস্ত বিবরণ হাদিসের আসতো, তখন তারা বলতো, অবিশ্বাসীরা বলতো, এত বড় জান্নাতের জায়গা কই?
এই খামাখা ফালতু কথা বলে বেড়াচ্ছে। এখন বিজ্ঞান বলছে যে না, দিন দিন এটা সম্প্রসারিত হয়েই চলেছে, কতদূর পর্যন্ত যাচ্ছে কেউ বলতে পারছে না। এই যে সম্প্রসারণ বিশ্বের কথা আমাদের বিজ্ঞানীরা বলছেন, সর্বপ্রথম আসমানের নিচে সূর্য একটা স্টার, বহুদূর থেকে এটাকে তারার মতো চিহ্নিত করতে দেখা যায়। আমরা যে তারাগুলো দেখি, লক্ষ কোটি তারার মেলা আকাশে দেখি, এই সবগুলো এক একটা সূর্যের মতো বা কোনো কোনোটা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড়। বিজ্ঞানীরা বলছেন এমনও তারা আছে যে তারার আলো এখনো পৃথিবী অতিক্রম করে নাই। জন্মের সময় থেকে 1,86,000 মাইল গতিতে সেই আলো ছুটে চলেছে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে ছুটে চলেছে। 1 মিনিটে কত কোটি মাইল যায় কল্পনা করেন। 1 ঘন্টায় কত কোটি মাইল যায় সেই আলো, এবং এক দিনে কত হাজার কোটি মাইল সে যাচ্ছে। এক বছরে কত লক্ষ কোটি মাইল সে যাচ্ছে এক এক আলোক বর্ষে। এক এক বর্ষে যে দূরত্ব অতিক্রম করছে সেটা আলোক বর্ষের হিসেবে কি করে তাবির করা হয়। জন্মের পর থেকে আজ পর্যন্ত তার আলো এখনো পৃথিবী পর্যন্ত এসে পৌঁছেনি। এত দূরে এরও তারা স্টার হয়ে গেছে, কত দূর কত বড়। এবার কল্পনা করেন আলো পর্যন্ত এসে তার আলো পৌঁছানি, আলো ছুটছে। সব প্রথম আসমানের নিচে। এই যে তারার মেলা থেকে যা কিছু দেখি সব কিসের নিচে? প্রথম আসমানের নিচে। وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَحِفْظًا। আমি নিকটবর্তী আসমানকে, প্রথম আসমানকে আমি সাজিয়েছি অনেক প্রদীপ দিয়ে। এই এক একটা সূর্য স্টার এক একটা প্রদীপ, এবং সুরক্ষিত করেছে। আল্লাহু আকবার কাবীরা। প্রথম আসমান যদি এত বড় হয়, এর অনেক উপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা কেমন? এই মহাবিশ্বের বিশাল যে আসমানটা আমরা দেখতে পাই সেটার তুলনায় একটা মুরগির ডিম যতটুকু, কতটুকু ছোট হবে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায়। তো দ্বিতীয় আসমানের প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা কত বড় এটা কল্পনা করে। এর উপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই সবগুলো বানিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে। আল্লাহু আকবার। মেরে ভিতর দোস্ত, এই যে এত বিশাল কিছু বানিয়েছেন, এর উপরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এর উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে বিশেষ এরিয়া, সেই এরিয়ার অনেক উপরে আরশে আজিম, আল্লাহর আরশ। এই যত জগৎ আছে সমস্ত জগৎবাসীদের জন্য আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। শুধু এই জগতের জন্য নয়, শুধু মানবকুলের জন্য নয়, সমস্ত প্রাণীকুলের জন্য তিনি রহমত। এই পৃথিবীর প্রাণীর জন্য রহমত, বাহিরেও যারা আছে তাদের জন্য রহমত। এজন্য মানুষ মানুষের জন্য, এটা তো অনেক ক্ষুদ্র একটা স্লোগান। মানুষ সকলের জন্য। মানুষ শুধু মানুষের জন্য না, মানুষ তো পশুর জন্য, মানুষ তো প্রাণীর জন্য। সহিহ বুখারীতে হাদিস এসেছে, এক মহিলা বিড়াল পালে। সেই বিড়াল পালার পরে বাড়ির ভিতরে বিড়ালকে রেখে দরজা জানালা সব বন্ধ করে সে বাইরে চলে গেছে কোনো কাজে। এই মহিলা বড় ইবাদত বুঝাচ্ছে, অনেক ইবাদত বুঝাচ্ছে, দিনরাত ইবাদত করছে। বিড়ালকে বন্ধ করে দিয়ে চলে যাওয়ার পরে বিড়ালটা না খেতে পেয়ে
অনাহারে পড়ে ছটফট করে মারা গেছে। ওই মহিলা মারা যাওয়ার পরে তার বারজাখের জগতে তাকে যে সাজা দেওয়া হয়েছে, সেই সাজা হলো এক বিড়াল তাকে সারাক্ষণ খামচাতে থাকবে, তার মুখ, তার মাথা, তার চেহারা এভাবে আঁচড়ে আঁচড়ে কি করবে, উঠাইতে থাকবে। আর কিয়ামতের দিন আসল আযাবের ফয়সালা। সমস্ত ইবাদত একদিকে, আর একটা অবলা প্রাণীকে অযথা হত্যা করার দায় একদিকে। একটা অবলা প্রাণীকে, এটা সাধারণ প্রাণী, বিড়াল কি মানুষ? সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত তা তো নয়। এটা বিড়ালকে অন্যায়ভাবে হত্যা করার কারণে, বদ্ধ করে রেখে যাওয়ার কারণে তার সমস্ত ইবাদত বাতিল হয়ে গেছে, আর তার জন্য জাহান্নামের সাজার ফয়সালা হয়েছে। ইসলাম কি শিখায়? শুধুমাত্র মানবাধিকার শেখায় না পশুর অধিকারও শেখায়? আমাদেরকে জবাই করে খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কিছু পশু, মুরগি, ছাগল, ভেড়া, বকরি, গরু অনুমতি দিয়েছেন কে? সারা পৃথিবীর সবাই মিলে একটা গরু বানাতে পারবো, সারা পৃথিবীর সবাই মিলে একটা মুরগি বানাতে পারবো, বানিয়েছেন কে? আমাকে যিনি বানিয়েছেন, মুরগিটাকেও তিনি বানিয়েছেন। আমি যেমন ওনার কাছে প্রিয়, মুরগিটা ওনার কাছে প্রিয় না, গরুটা ওনার কাছে প্রিয় না। সব যাকে তিনি বানিয়েছেন তার প্রতি একটা মমতা আছে না? ওটাকে খাওয়ার অনুমতি দিয়েছেন আমাকে, আপনাকে। পাতা খাও, তোমাদের জন্য বানিয়েছি, তোমাদের জন্য ওদেরকে তৈরি করেছে, খাও। কিভাবে খাওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। পশু জবাই করবে, জবাই করার আগে ছুরিটাকে খুব ভালো করে ধার দিয়ে নাও, এত ভালো করে ধার দাও যেন লাগিয়ে পোঁছ মারা মাত্র তার গলাটা কেটে যায়। তুমি ডলতেই থাকবে, করাতের মতো ডলতেই থাকবে, কাটছে না, কষ্ট হচ্ছে। এই অতিরিক্ত কষ্ট দেওয়ার অনুমতি তোমাকে দেওয়া হবে না। আমরা মাছ কাটি, মাছ খাই, অনেক সময় মাছ কোটার সময় কি করে? প্রথমে আঁশ ফেলছে, তারপরে কিছু কাঁটা ফেলছে পিঠে, বুকে, তারপরে কানকো ফেলছে। এদিকে মাছ ছটফট করেই যাচ্ছে। ইসলামী তরিকা নয়। তার জানটা দ্রুত যেন বেরিয়ে যায় সেই ব্যবস্থা আগে করো, তারপর কি করো? তার কাটাকুটি সহকারে যা আছে সেগুলো করো। আবু দাউদ শরীফের ভিতরে হাদিস আছে, আর বহু কিতাবের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম মাহাব্বাতি, তোমাদের মধ্যে কেউ যেন পেশাব না করে বাতাসের উল্টো দিকে বসে। কেউ যদি বাতাসের উল্টো দিকে বসে পেশাব করে, তাহলে বলেন তো দেখি, বাতাস সেই পেশাবটাকে ছিটকে এনে প্রস্রাবরত ব্যক্তির গায়ে এবং কাপড়ে লাগিয়ে দেবে, সে নাপাক হয়ে যাবে। মুসলমান নাপাক থাকে না, তার নামাজ থাকে, তার 5 বার আল্লাহর কাছে হাজিরি আছে মিনিমাম। অতএব সে সবসময় পবিত্র থাকার চেষ্টা করবে। এমন ভাবে পেশাব করো না যে উল্টো দিক থেকে এইভাবে আসে। নিচু জমিতে বসে উঁচু জমিতে পেশাব করবে না। কেন বলেন তো? গড়িয়ে নিজের পা যুদ্ধ নষ্ট করে দেবে। কোন গর্তের ভিতরে পেশাব করবে না। কিসের মধ্যে? গর্তের মধ্যে কারা থাকে? মানুষের বন্ধুরা থাকে। কিন্তু মানুষের অত্যন্ত বন্ধু মানুষ, খুবই মহব্বতের মানুষ, কি বলেন, আসে ভালো জিনিস কেটে কুটে, কাপড় চোপড় কেটে কুটে একদম শেষ করে দিয়ে আন্ডা বাচ্চা দিয়ে ভরে ফেলবে, যদি আসতে পারে একবার। খামাটাই কাটবে, তার কোনো কাজ নেই, সে কাটাই তার কাজ। ক্ষতিকর প্রাণী, তাও তার যেন কষ্ট না হয়। গর্তের ভিতরে কে থাকে? সাপ থাকে, থাকে কিনা? সাপ মানুষের খুব বন্ধু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ পেলে যদি কারো বাড়িতে আসে সাপ, তাহলে শিখিয়েছে, কারো বাড়িতে, তোমার নিজের বাড়িতে যদি কখনো সাপ দেখো, তাহলে প্রথমে মেরে ফেলো না, 3 বার একটা ঘোষণা দিল।
এই আল্লাহ বান্দা, তুমি যদি অন্য কোনো প্রাণী হয়ে থাকো, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তুমি যদি অন্য কোনো মাখলুক হয়ে থাকো, বেরিয়ে যাও। তুমি যদি অন্য কোনো মাখলুক হয়ে থাকো, বেরিয়ে যাও। তারপরে যদি না যায়, বেরিয়ে যাও। কেন? অনেক সময় জিন সামনে এসে আসে। জিন বিভিন্ন আকৃতি এবং সুরত ধরতে পারে, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, অদ্ভুত ক্ষমতা। সে আমার আপনার রূপ ধরতে পারে, পিঁপড়ের আকৃতি ধরতে পারে, সাপের আকৃতি ধরতে পারে। কিন্তু জিনের কাছে দুটো আকৃতি খুব প্রিয়। তারা এই আকৃতি ধরতে খুব পছন্দ করে। তার ভিতরে একটা হলো সাপ, আর একটা হলো বিড়াল। এই জন্য যে বিড়াল থাকে, মাঝে মাঝে খাওয়াকে বিড়াল একটা পাইছে, লাঠি একটা মেরে দিলেন পেটের ভিতরে। 2 দিন পরে বাড়ির ভিতরে জিন এসে উৎপাত শুরু করছে। এখন এই হুজুরের কাছে যায়, ওই হুজুরের কাছে যায়, কোনো কাজ হয় না। জিন একবার শুতে 5 বার আসে, এসে মাথা খারাপ করে দিচ্ছে। হয় কি হয় না? এই যে আল্লাহ নবীর সুন্নতের খেলাফ করলাম, মাখলুকের প্রতি, সৃষ্টির প্রতি দয়া, এটা ইসলামের শিক্ষা। এই শিক্ষার বিপরীত করার কারণে এখন জিনকে আল্লাহ আমার ঘাড়ে চাপাই দিয়েছে। কারণ যেটা লাথি মারছিল, তো বিড়াল ছিল না, ছিল তো জিন। তুমি আমার লাথি মারো, আমার কোমরে লাথি মেরে আমার ব্যথা দিছো, কিডনিতে আঘাত দিছো, তোমার আমি ছেড়ে দিই। অনেক সময় সাপ, এটা সাপ হয় না, জিন কিসের আকৃতি ধারণ করে। আপনার আমার বাড়িতে এসে আসতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, 3 বার তাকে সতর্ক করো, বেরিয়ে যেতে বলো। যদি না যায়, মেরে ফেলো। ক্ষতি করতে হবে, সে তোমার ক্ষতি করবে। তুমি কিছু না করলে তোমাদের কাউকে দংশন করতে পারো। সাপ কি মানুষের বন্ধু না শত্রু? শত্রু। ইভেন স্বপ্নের মধ্যে যদি কেউ সাপ দেখে, তাহলে সেই সাপের ব্যাখ্যা হলো শত্রু। মনে করেন কেউ দেখছে যে সাপ তাকে তাড়া করছে, এটার ব্যাখ্যা হলো যে সে শত্রুর দ্বারা কি হবে, আক্রান্ত হবে, শত্রু তাকে ধাওয়া। স্বপ্নের ব্যাখ্যা আছে না? স্বপ্নের ব্যাখ্যা এটা আলাদা একটা জগৎ। সাপ কি মানুষের বন্ধু না শত্রু? গর্তের ভিতরে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন, গর্তের ভিতরে পেছন করো। কারণ ওখানে আল্লাহর কোন মাখলুক থাকে, যে থাকে সে তোমার ক্ষতি করে নাই, সে তার বাড়িতে আছে। খামাখা তুমি তাকে ওখানে কষ্ট দিও না। সে তো তোমার জায়গায় আসে নাই, তোমার বাড়িতে এসে ঢুকে নাই, সে তার বাড়িতে আছে, তার নিজস্ব জায়গাতে আছে। যদি এই সুন্নতের খেলাফ আমল করে, তো কি হবে? ওখানে বসে সুন্দর করে পেশাব করে দেবে, করে দেওয়ার পরে বেচারা হয়তো ঘুমা ছিল, একটু রেস্টের ছিল, দুপুরবেলায় গায়ের ভিতরে যখন পানিটা গিয়ে পড়বে, ঘুমটা ভাঙবে, কেড়ে আমার গায়ে ঠান্ডা পানি ঢেলে দিল। পেশাব ঠান্ডা না গরম? গরম পানি আমার গায়ে গিয়ে ঢাল ধরে, মেজাজ খারাপ করে যখন নাকি গর্ত থেকে বেরোবে, তখন তুমিও জুতো মুজো যা আছে সবকিছু ফেলে ঊর্ধ্বশ্বাসে তুমি পাওয়া। তুমি তাকেও কষ্ট দিলে, নিজের কষ্টের ভিতরে। ইসলাম তো শুধু মানুষ না, শুধু মানবাধিকার না, পশুর অধিকার, একটা সাধারণ প্রাণীর অধিকারও শেখায়। যে ইসলামী শিক্ষা মানুষকে সাধারণ প্রাণীর অধিকার রক্ষা করা শেখায়, সেই ইসলামী শিক্ষা কখনোই জঙ্গিবাদের শিক্ষা নয়। এগুলো পশ্চিমাদের অপপ্রচার, পাশ্চাত্যের অপপ্রচার। এই জঙ্গি প্রাণ কাঠ ফেলে তারা নিজের ক্ষমতার বলয় বিস্তার, বিভিন্ন দেশকে দখল করে, বিভিন্ন দেশের ভিতরে অনাসৃষ্টি করতে থাকে। এটা ওদের খেলা। ওদের মিডিয়া গুলো ওই গোয়েবল সিএস সিস্টেমে কি করতে থাকে, এগুলো প্রচার করতে থাকে। শুনতে শুনতে আমরাও বিশ্বাস করে ফেলি, দাড়ি টুপি ওয়ালা বেদি মনে হয় জঙ্গি। নাউযুবিল্লাহ। মুহতারাম দোস্ত, ইসলাম পশুর অধিকার পর্যন্ত শেখায়, নিশ্চিত করা শেখায়। এবং একটা বিড়ালকে অযথা হত্যা করার কারণে, মারার কারণে তার সারা জীবনের সমস্ত ইবাদত ধ্বংস হয়ে গেছে। অপরদিকে
যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে, কোন মাখলুকের প্রতি দয়া প্রদর্শন করে, আল্লাহ তাআলার কাছে তার এই কাজ কত বেশি প্রিয়, কত বেশি মহব্বতের, এবং আল্লাহর কত নিকটের এই বান্দাকে এই কাজটা দিয়ে যায়, সেই বান্দা কল্পনাও করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, পূর্ববর্তী যুগের এক মহিলার ঘটনা, আপনারা জানেন। সে মহিলা তার দেহকে নষ্ট করত অর্থের বিনিময়ে, তার শরীরটাকে সে নষ্ট করত অর্থের বিনিময়ে। যে শব্দের আপনারা ব্যবহার করেন না কেন, আমার শব্দ ব্যবহারের দরকার নেই, আপনারা বুঝে নিচ্ছেন। বেশ্যা বলা হয়, সমাজ তাকে পরিত্যাগ করেছে, সমাজ তাকে ভালো হিসেবে দেখে না। ব্যবহারের সময় তো দুষ্ট লোকের ব্যবহার ঠিকই করে, কিন্তু পরিচয় তার সময় আর দেখায় না। তসলিমা নাসরিন সাহেব আক্ষেপ করে তার এক কিতাবের ভিতরে লিখছেন, ওনার ওগুলো বেড়ায় আমার সাথে জায়গায় করলো কি করলো, ঢাকা এয়ারপোর্টে নেমে আমার কাছে না এমন ভাব দিচ্ছে সাংবাদিকদের সামনে, জানাচ্ছে না আমার সাথে তাদের কোনো সম্পর্কই নেই, কিন্তু যা মজা নেওয়ার সেগুলো সব কিছু নিজে বললে আবার যা পরে পরে সব দিয়ে দেয়, এটা একটা বিষয় সব বেঁচে দিয়ে দেয়। তো মহিলাকে সকলেই পরিত্যাগ করেছে, ভালো হিসেবে কেউ দেখে না। একদিন এই মহিলা একবার একটা খোলা ময়দানের ভিতর দিয়ে, কিছু গাছপালা আছে এরকম জায়গা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে দেখে তীব্র গরমে একটা কুকুর পিপাসার্ত হয়ে হাঁপাচ্ছে, পিপাসার কারণে তার জিভ বেরিয়ে এসেছে, এভাবে এভাবে সে হাঁপাচ্ছে। পাশেই কুয়া, কিন্তু কুয়া থেকে কুকুরটা পানি খেতে পারছে না, কারণ কুয়ার পানি অনেক নিচে। মহিলা চিন্তা করলেন, আহা আমি তো গুনাহগার, আল্লাহর কত নেক বান্দা আছে, আমি তো তাদের মতো না, আমি যে পরিমাণ গুনাহ করেছি, জাহান্নাম ছাড়া তো আমার কোনো গতি নাই, কিয়ামতের দিন আমার তো হিসাব হবে, কুকুরটা তো হিসাব হবে না, সে তো আমার চেয়ে শ্রেষ্ঠ এই দিক থেকে। আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি কষ্ট পাচ্ছে, তার মায়া হলো দিলেন। সে তাকিয়ে দেখে পানি নিচে কোনো বালতি নাই, কোনো দড়ি নাই, যেটা দিয়ে পানি নিচ থেকে উঠিয়ে কুকুরকে পান করানো যায়। মহিলার পায়ে চামড়ার মোজা ছিল, সেই মোজাকে মগের মতো বানালো, তার দোপানটা যেটা ছিল ওটাকে সে দড়ির মতো ব্যবহার করল, দিয়ে নিচ থেকে পানি উঠিয়ে কুকুরটাকে পান করানো। পান করানোর পরে সে চলে গেছে। আল্লাহর কুদরত, ওই রাতের কারণে সে মারা যায়। মারা যাওয়ার পরে তার জানাজায় এলাকার সম্ভ্রান্ত মানুষরা কিন্তু আসেই নাই, আত্মীয় স্বজনের ভিতরে বেশিরভাগই আসে নাই। এই পাকিস্তান আর জানাজায় গিয়ে কি করবো, একান্ত যারা না এসেই পারে না, এরকম কিছু মানুষ এসে তার জানাজা পড়ে তাকে দাফন করেছে। এত গুনাহগার মহিলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যুগের নবীর কাছে ওহী পাঠিয়েছেন যে জানিয়ে দাও, আমার এই বান্দি আমাদের মাখলুকের প্রতি দয়া করার কারণে, সে তার প্রতি মায়া দেখানোর কারণে, তাকে পানি পান করানোর কারণে আমার এত ভালো লেগেছে তার এই কাজটা, তার সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি, তাকে জান্নাতের ফয়সালা। যদি একটা কুকুরকে পানি পান করালে মানুষ জান্নাতি হয়ে যায়, তার প্রয়োজন পুরো করলে, তার বিপদের পাশে দাঁড়ালে যদি মানুষ জান্নাতি হয়ে যায়, বারবার অপরচুনিটি আসে না। আল্লাহ তাআলা আমাদের সামনে একটা অপরচুনিটি দিয়ে দিয়েছেন। আশরাফুল মাখলুকাত মানুষ আজকে বিপদগ্রস্ত ফেনীতে, নোয়াখালীতে, লক্ষ্মীপুরে, বর্ণনা করার ভাষা আমাদের নাই, আপনারা চোখের সামনে দেখছেন এগুলো, আপনাদের ভিডিও কি অবস্থা, দুর্যোগ
এমনি এমনি অটোমেটিক প্রাকৃতিক ভাবে হয়নি, মানব সৃষ্ট দুর্যোগ, মানব সৃষ্ট দুর্যোগ, মানব সৃষ্ট দুর্ভিক্ষ তৈরির পায় তারা। এবং এই দেশকে একটা শক্তি বন্ধুত্বের ঘোষণা করে সবসময়, বন্ধু বন্ধু বলে চিৎকার করে গলা ফাটায়। এবং তাদের লেজও আমাদের দেশে অনেকে আছে যারা তাদের স্তুতি এবং প্রশংসায় পঞ্চমুখ হয়ে বসে থাকে, কখনো খরায় মারে, কখনো পানি দিয়ে মারে, কখনো ডুবিয়ে মারে, আর এখন তো ইচ্ছাকৃত ভাবে একেবারে প্রতিশোধ নেওয়ার জন্য চুপিয়ে মারছে। আমার প্রিয় লোককে তোমার হোটেলে থাকতে দিবা না, বের করে দিবা, দেখো এবার মজা কি। এই প্রতিশোধই তো নিচ্ছে। আল্লাহ এদেরকে হিদায়াত দেন, কপালে হিদায়াত দেন। আমাদের পার্শ্ববর্তী দেশে, আমাদের ওই দেশটার ভিতরে তাদের সাথে আমরা ভ্রাতৃত্বহীন সম্পর্ক রাখতে চাই, এমন শাসক আল্লাহ বসান যে শাসক এইরকম অমানবিক এবং নৃশংস না হয়, যে শাসকের ভিতরে দয়া থাকে, মায়া থাকে, প্রতিবেশীর সাথে সব ব্যবহার করে, ভালো ব্যবহার করে চলবার যোগ্যতা থাকে, এমন শাসক আল্লাহ এখানে বসান। আল্লাহ পারেন কি পারেন না? ওই দেশের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু দেশের কর্তৃত্ব পরায়ণ যারা, তারা ধীরে ধীরে আমাদেরকে একের পর এক কি করতে থাকে, খরার ভিতরে ফেলে, দুর্ভিক্ষের ভিতরে ফেলে, আমাদের সম্পদ হানি করে, আমাদের খাদ্যের স্বনির্ভরতাকে নষ্ট করবার জন্য একের পর এক পায়তারা চালাতে থাকে। উজানে ড্যাম করে রেখে দিয়েছে, আর সেখান থেকে পানি ছাড়ে, বিভিন্ন সময় এসে আমাদেরকে ভাসিয়ে শেষ করে দেয়। রাতে রাধারে তুমি পানি ছেড়ে দিলা, এই রাতে রাধারে যখন প্লাবন আসলো, এক এক বাড়িতে বুক পর্যন্ত, ছাদ পর্যন্ত পানি উঠে গেল, এই মানুষগুলো কোথায় যাবে? কোন বছরগুলো সব ভেসে চলে গেল। এই মানুষগুলোর প্রতি সামান্য মায়া মমতা যাদের থাকে না, এরা কখনো মানুষ হতে পারবে না, মানুষ নামে অমানুষ। এসব অমানুষের প্রতি যারা নাকি মায়া দেখায় এবং কৃত্রিম ভালোবাসা প্রদর্শন করে, এরা কখনো দেশের বন্ধু হতে পারে না, দেশপ্রেমিক হতে পারে না, তারাও দেশের শত্রু। এই শত্রুদেরকে চিনে আস্তে সব কোনটাকে ঠিক করে জোরে ধীরে ভূত বলে ধীরে 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 মসজিদ দরকার বা মাহফিলে বলবো কখন পেয়ে, ঠিক আছে না? সবকিছু জোরে বলার দরকার নেই। দেশপ্রেমের অংশ যেভাবেই হোক না কেন, একটা ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের ভিতর দিয়ে যাচ্ছে আমার দক্ষিণাঞ্চল। এই সময়ে তাদের পাশে দাঁড়ানো আমার আপনার ইমানি দায়িত্ব, মানবিক দায়িত্ব। যার যার অবস্থানে থেকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা, তাদেরকে রেস্কিউ করে ভবিষ্যতে তাদেরকে আরো ভালো করে যেন তারা টিকে থাকতে পারে। পানি চলে যাওয়ার পরে আসল যে সমস্যাগুলো আসবে, ডায়রিয়ার প্রকোপ হয়, বিভিন্ন রোগ ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়ে, রোগ জীবাণু ছড়িয়ে পড়ে, ইত্যাদির সময় তাদের পাশে থাকা এবং তাদের জন্য যা যা করা দরকার সেগুলো করা, এগুলো আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ। এগুলো আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ। আল্লাহ তাআলা একটা অপরচুনিটি তৈরি করে দিয়েছেন, আমরা সকলে পাশে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমাদের সকলকে নসিব করেন। জাযাকুমুল্লাহু তাআলা খায়রান ওয়া খায়রাল জাযা। খাসি কেনার নিয়ম ছিল গরিবদের জন্য, এখন এই টাকা দিয়ে খাসি না কিনে বন্যার্থদের মাঝে বিলাতে পারবো কি? খাসি কেনার কি মানব করেছিলেন? যদি মানব করে থাকেন তো তাহলে খাসি কিনে জবাই করে তাদেরকে খাওয়াতে হবে, খাসি কিনতেই হবে, খাসি জবাই করতে হবে যদি মানব করে থাকেন। আর যদি মানব না করে থাকেন তো তাহলে আপনি নিয়োগ করেছিলেন আমি একটা খাসি কিনে গরিব দুঃখীকে খাওয়াবো, এই নিয়োগটাকে কনভার্ট করার সুযোগ আছে। আপনি সেখানে অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ আর প্রশ্নোত্তর পর্বের জায়গা তো আসলে জমা করেন না, তাদের প্রশ্ন করার ইচ্ছা হয় জমার পরে ইনশাআল্লাহ আমি বলবো আমাকে কি করে প্রশ্ন করে উত্তর দিব। আল্লাহ তৌফিক দিলে যেটা জানি না সেটা বলবো যে জানি না, কোনো অসুবিধা নেই। আমি তো সারা দুনিয়ার সবকিছু জানি, ঠিক আছে না? ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহু তাআলা খায়রান। যে তার জন্য
আপনারা কি সবাই উঠাইতে চান, যে উঠিয়ে পাঠাতে চান? এরকম হলে ভালো হয়। আমাদের মসজিদের পক্ষ থেকেও পাঠাতে পারি, মুরব্বীরা আছে, যদি বলেন তো এখান থেকে আমরা উঠিয়ে কি করতে পারি, পাঠাতে পারি। তাহলে একটু তশরিফ রাখি। নামাজের পরে যখন ইনশাআল্লাহ আমরা দোয়া করবো, তারপরে দোয়ার পরে যখন যাবে আমরা কি করে নেব, উঠিয়ে ফেলবো ইনশাআল্লাহ, ওগুলো ওখানে পাঠানোর ব্যবস্থা করবো। তবে এখানে তো আসলে পকেটে সকলে টাকা দিয়ে আসে, এই জন্য প্রত্যেকে প্রস্তুতি নিই, যার যার অবস্থান থেকে যদি আমরা করতে পারি খুবই ভালো হয়। আর যদি একসাথে করে করতে পারি, সেখানেও আপনারা মসজিদে জমা করতে পারেন, একটা ফান্ড ক্রিয়েট করতে পারেন, যে এখান থেকে আমরা বদনাথদের জন্য কি করবো, পাঠাবো। ইনশাআল্লাহ তারা মসজিদে জমা করবে এই ফান্ডে, সেটা ইনশাআল্লাহ আপনাদের সকলের সাথে পরামর্শ করে ওখানে যেভাবে পাঠানোর ব্যবস্থা করা হবে। জাযাকুমুল্লাহু তাআলা।